স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারের উপর জাকাত দেওয়ার কথা যদি বলেন, যদি কেউ সেগুলো ব্যবহার করে, এ ব্যাপারে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ বলেন এখানে জাকাত দেওয়া লাগবে না, অন্য আরেক দল বিশেষজ্ঞ বলেন জাকাত দিতেই হবে। বেশ কিছু বিশেষজ্ঞ আছেন যেমন ইমাম মালিক, ইমাম শাফি আর ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তারা সবাই বলেছেন যে স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারের জাকাত দিতে হবে না যদি ব্যবহার করা হয়। এটার ভিত্তিতে যে হাদিস, সেটা বাইহাকিতে, সেখানে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করা হলো, স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারে জাকাত কি দিতে হবে যদি ব্যবহার করা হয়? তিনি বললেন এখানে জাকাত দিতে হবে না যদি 1000 দিনারও থাকে। 1000 দিনার মূল্যের স্বর্ণ জাকাত দিতে হবে না। আরও একটা হাদিস আছে বাইহাকিতে যে আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে, সে অলঙ্কার পরাতো তার সন্তানদের, তার মেয়েদের, আর অলঙ্কার ছিল 50,000 দিনারেরও বেশি স্বর্ণ, কিন্তু তারপরে সেগুলোর উপর কখনো জাকাত দেয়নি। আরও একটা হাদিস, এটা আছে মুয়াত্তা আল মালিকে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীর স্ত্রী, তিনি তার বোনের মেয়েদের দেখাশোনা করতেন, তারা স্বর্ণের অলঙ্কার পরত কিন্তু সেগুলোর উপর জাকাত দিত না। এই হাদিসগুলোর ভিত্তিতে, সবগুলো সহিহ, এই 3টা হাদিসের ভিত্তিতে, আরও কিছু হাদিসের ভিত্তিতে এই বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দিতে হবে না। তবে আরেক দল বিশেষজ্ঞ যেমন আবু হানিফা, ইবনে হাজম, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, এই দলের বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া লাগবে স্বর্ণের অলঙ্কারে যদি সেটা ব্যবহারও করা হয়। তারা রেফারেন্স দেন কোরআনের আয়াত আর সহিহ হাদিসের, যেমন ধরেন আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 34 ও 35, আর যেসব লোক স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং সেটা আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, তার মানে যারা জাকাত দান করে না, তাদেরকে এক ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। আর সেই স্বর্ণ দোজখের আগুনে উত্তপ্ত করা হবে এবং সেই স্বর্ণ দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পেছনে। সেদিন তাদের বলা হবে তোমাদের পুঞ্জীভূত সম্পদের স্বাদ গ্রহণ করো। তাহলে বলা হচ্ছে যদি কেউ জাকাত না দিয়ে স্বর্ণ আর রৌপ্য জমায়, পুঞ্জীভূত করে কিন্তু জাকাত দেয় না, তাহলে আগুনে ছাপ দেওয়া হবে। আর কোরআনের আয়াতের ভিত্তিতে তারা বলেন ব্যবহার করা বা না করা জাকাত দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সহিহ মুসলিম খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 2161, যে যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, একটা আগুনের পাত্র বানানো হবে কিয়ামতের দিন, সেটা দোজখের আগুনে উত্তপ্ত করা হবে আর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পিছনে। আর তারপর তিনি কোরআনের একটা আয়াত বললেন, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 180, যে আল্লাহর পথে ব্যয় না করলে তোমরা শাস্তি পাবে। আর এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1558। একবার এক মহিলা তার মেয়েকে নিয়ে আসলো, দুজনেই মোটা স্বর্ণের চুড়ি পরে আছে। তারা নবীর কাছে গেলে নবী জিজ্ঞেস করলেন যে এগুলোর কি তোমরা জাকাত দিয়েছ? তারা বলল না। তখন নবী বললেন, তোমরা কি চাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চুড়ি আগুনে উত্তপ্ত করে তোমাদের হাতে পরাবেন? তখন সেই মহিলা হাত থেকে চুড়ি খুলে ফেলে নবীকে দিয়ে বলল, আমি এটা আল্লাহ এবং তার রাসূলের পথে ব্যয় করলাম। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1560, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, একদিন দুটো রৌপ্যের আংটি পরলেন। নবী ঘরে ঢুকে রৌপ্যের আংটি দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? বিবি আয়েশা বললেন, এগুলো আমার জন্য বানিয়েছি আল্লাহর রাসূল। নবী তখন জিজ্ঞেস করলেন, এগুলো জাকাত দিয়েছ? আয়েশা বললেন, না, বা আল্লাহ যেটা চান। তখন নবী বললেন, এই রৌপ্য তোমাকে দোজখে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসের ভিত্তিতে বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া ফরজ অলঙ্কারের উপর যদি ব্যবহারও করেন, যদি সেখানে থাকে স্বর্ণ আর রৌপ্য। এখন এই দ্বিতীয় দলের মত যে জাকাত দেয়া ফরজ, এই যুক্তিটা বেশি শক্তিশালী, আরও বেশি সঠিক। যদিও এই ব্যাপারে মতভেদ আছে, তবে বেশিরভাগ মানুষ এটাই ফলো করে। আর
সেজন্য চুপচাপ ঘরে বসে থাকার চেয়ে ভালো জাকাত দেয়া। জাকাত দিলে অবশ্যই পুরস্কার পাবেন। বেশিরভাগ বিশেষজ্ঞ দ্বিতীয় দলের সাথে একমত, যদিও বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ রয়েছে জাকাত দেয়া লাগবে না স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারে। এই দলে আছেন জাবার বিন আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে ওমর, আসমা বিনতে আবু বকর, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এই বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া ফরজ না। যারা বলেন যে জাকাত দিতে হবে তাদের মধ্যে আছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে মাসুদ, আবদুল্লাহ বিন আব্বাস, তারপর সুফিয়ান থাউরি, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, ইমাম আবু হানিফা, আল্লাহ তাঁকে শান্তিতে রাখুন, ইবনে মুনতিব, ইবনে হাজম, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, শেখ উতাইমি, শেখ বিন বাজ, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এইসব বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেওয়া ফরজ স্বর্ণের অলঙ্কারে, যদি নিসাব লেভেলে পৌঁছায়। নিসাব লেভেলে না পৌঁছালে এটা ফরজ না। আর দ্বিতীয় মতামত যে ফরজ, এটাই বেশি সঠিক, বেশি শক্তিশালী, তবে বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে।